বিপদের সময় সবাই একসাথে, বিপদের সময় সবাই একসাথে। আরো জোরে কেনেছি, সাইকেল আরো একটু জোরে চালাও। ঠিক আছে, তাহলে এই দেখো। নিনজা টেকনিক করে গতি বাড়াও। ভাইয়া ভাইয়া একটু আসতে দৌড়াও না। আমি কত সামনে চলে এসেছি, তুমিও আসতে থাকো কেনেছি। ডিং 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 ডিং। হাতুড়ি কি হয়েছে? তুমি এমন করছো কেন? আরে ব্যাং! আচ্ছা, তুমি একটা ব্যাঙ দেখেছো? হাতুড়ি, তুমি ওদেরকে দেখে এমন ভয় পাও কেন? দেখো কেমন চুপচাপ বসে আছে। একটু দেখো না, কত সহজ সরল হয়ে বসে আছে। আরে সরো সরো, ওখান থেকে সরে যাও। একটা গাড়ি আসছে এদিকে, সরে যাও। হাতুড়ি হাতুড়ি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আর ও একদম ঠিক আছে, বুঝেছো? আরে বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি একটা ব্যাংকে বাঁচিয়েছো। তুমি সত্যি অনেক ভালো হাতুড়ি। কি হয়েছে বলো ভাইয়া? জানো সিনজো, হাতুড়ি আজকে একটা ব্যাংকে গাড়ির নিচে পিষে যাওয়া থেকে বাঁচিয়েছে। এ বলো ভাইয়া তো অনেক সাহসী। তুমি অনেক ভালো হাতুড়ি গরু। কি হাতুড়ি একটা ব্যাংকে বাঁচিয়েছে? হ্যাঁ, আর ওটাকে বাঁচানোর পর ভয়ে অনেক কাঁপছিল। হাতুড়ির জন্য একটা চিঠি এসেছে। এটা কার চিঠি হবে? আমার নামে চিঠি কোথা থেকে এসেছে? আচ্ছা দেখি তো, এটা কে লিখেছে? প্রিয় হাতুড়ি, আমি তোমার মায়ের ভাই আর তোমার মামা। হয়তো ভাবছো এত বছর পর তোমাকে কেন মনে পড়েছে। আসলে আমি একটু রাগ করেছিলাম, কিন্তু এখন আর কোনো অভিযোগ নেই। কিছুদিন পরে আমি বিদেশে চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে চাই। তোমাকে আমার কিছু অমূল্য জিনিস দিয়ে যেতে চাই। আমার খুব প্রিয় জিনিস, আমার 2টা পালিত পোষা আর আদুরে ব্যাঙ। আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি। আমাকে এই ব্যাঙের হাত থেকে বাঁচার একটা রাস্তা দেখিয়ে দাও। আমাকে একটু সাহায্য করো প্লিজ। তুমি দেখছি একটু বেশি ভয় পেয়ে যাচ্ছ। ছেড়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি সাহায্য করব। এখন হাতুড়ি, তোমাকে আমি কিছু ছবি দেখাবো যেগুলো ভয় না পেয়ে দেখতে হবে। কিন্তু হাতুড়ি, কথা দাও তুমি এই ছবিগুলো দেখে এখান থেকে পালাবে না, ঠিক আছে? আমার কথা তুমি বুঝতে পেরেছো? চলো এবার শুরু করি। আচ্ছা বলো তো, এটা কিসের ছবি? এটা সবুজ রঙের, নিশ্চয়ই কোনো প্রাণী অথবা গাছের পাতা হবে। হাতুড়ি, বলেছিলাম ভয় না পেয়ে দেখতে হবে। এবার ভয় না পেয়ে উঠে ঠিক মতো দেখো তুমি। নিজেকে সামলাতেও তো একটু সময় লাগবে। এবার আরো একটা ছবি। এটা কি বলো? এটা তো কোনো জন্তুর চোখ মনে হচ্ছে। আরে এটা তো একটা শামুকের ছবি। হ্যাঁ, কিন্তু তোমার তো মনে হয়েছে এটা ব্যাঙের ছবি, তাই না? আমার তাই মনে হয়েছে কেনেছি। এবার আরেকটা ছবি। আমি এটা দেখে ভয় পাবো না, এটা দেখে ভয় পাবো না। এই ছবিটা দেখবো, এই ছবিটা আমি দেখবো। এবার এটা মন দিয়ে দেখো। এই ছবিটা কেমন যেন ঠিক লাগছে না, তাই না? এটা ব্যাঙের মতোই দেখতে, কিন্তু কোনো ব্যাঙ না এটা। কারণ ছবিটা উল্টা ছিল। এবার দেখো। ও হাতুড়ি, তোমার কি যে হবে? ব্যাঙের মুখোমুখি দাঁড়ানোর সব চেষ্টা বিফল করে দিতে হবে, বুঝতে পেরেছো কিও? আমি বুঝতে পেরেছি। চলো। কুষাণ! হ্যাঁ কুষাণ! যত যা কিছুই বলো না কেন, তোমাকে আমাদের এই কাজটা করে দিতেই হবে।
সহ্য করে নাও হাতুড়ি, সহ্য করো। এগুলো শুধু ছবি মাত্র, আর কিছুই না। গেগো 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 গেগো। কেনিচি, তুমি ছিলে? আমার মনে হয়েছে কোনো ব্যাঙ হবে, সেজন্য আমি। তোমার মন থেকে ভয় দূর করা মনে হয় অসম্ভব। দেখো, এইভাবে কথা বলো না, আমি সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছি। দেখো, একটা সত্যিকারের ব্যাঙ। হাতুড়ি, সিলিং এ লাগানো ব্যাঙের ছবি আয়নাতে দেখা যাচ্ছে, আর কিছুই না। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এতটুকুও বুঝতে পারিনি। কত সহজ সরল আমি। ভয় কিভাবে দূর করব? কালকেই তো মামা বাসায় আসবে। আমার খুব ভালো লাগছে আপনি হাতুড়ির সাথে দেখা করতে আমাদের বাসায় এসেছেন। হাতুড়িকে নিয়ে অনেক কথা শুনেছি, তাই ভাবলাম একটু দেখা করি। আপনি বসুন, আমি এখনই আসছি। কোনো ব্যাপার না, ততক্ষণ আমি হাতুড়ির সাথে কথা বলছি। কেমন আছো হাতুড়ি? আমি অনেক খুশি আর গর্ববোধ করি তোমার মতো একজন যোগ্য নিনজা আমাদের ফ্যামিলিতে আছে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। দেখো, আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই দেখো। ডিং ডিং। আহ? এই হচ্ছে সেই অমূল্য জিনিস যেটা একটু সামলে রাখতে হবে। যাও, তোমার নতুন মালিকের কাছে যাও আর আনন্দে থাকো, যাও। আরে এই হাতুড়ি তো ভয় পেয়ে বেহুশ হচ্ছে না, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। যাও, তোমার নতুন মালিককে জড়িয়ে ধরো, যাও। হ্যাঁ? আরে কি কি করছো? হ্যাঁ, কেমন আছেন আঙ্কেল আপনি? আগে তুমি আমাকে বলো, তুমি এখানে কি করছিলে? আচ্ছা, তাহলে এখানে নেইও। সব জেনে ফেলেছে। আরে দাঁড়ান না আঙ্কেল, আমি হাতুড়িকে নিয়ে আসছি। এটা তো অসম্মান করা হচ্ছে। কোথায় ওই ছেলেটা? কোথায় আছে? হ্যাঁ? আপনি রাগটা একটু কমান, আমি এখনই ওকে নিয়ে আসছি। আমি নিজেই ওকে খুঁজে বের করবো, যাও তুমি। আজকে হাতুড়ির বেহাল দশা হয়ে যাবে। চলো। ও আচ্ছা, এই ভীতু হাতুড়ি তাহলে এখানে লুকিয়ে বসে আছে। আমিও দেখবো ও কি করে ভয় না পায়। ওকে আমার কেরামতি এবার দেখাবো। চলো, কেউ শুরু করা যাক। আরে ও ভয় কেন পাচ্ছে না? আরে পালাও কি ও? বলো ভাইয়া। আচ্ছা, তুমি ঠিক আছো তো? বলো ভাইয়া। হাতুড়ি ব্যাঙ দেখে একটুও ভয় পায়নি, এর মানে ওর মন থেকে আমরা সেই ভয় দূর করতে পেরেছি। না কিনেছি। হাতুড়ি, ভয়ের ছোট তোর গায়ের রং নীল হয়ে গেছে। ভয় পেয়ে কি অবস্থা হয়ে গেছে বললো ভাইয়া। হ্যাঁ দেখো। এটা অসম্ভব না, কিন্তু এই ভয় সহ্য করতে একটু সময় লাগবে আমার। ডিং 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 ডিং।